আসসালামু আলাইকুম। আমি তোমার হয়ে চাঁপাইনবাবগঞ্জের বহিন জুথি। কেমন আছো জি ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আর আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। কয়দিন থেকে ভিডিও টিডিও ছাড়া হয়নি। দেশের যে পরিস্থিতি, চারিদিকে বম টম ফুটছে, খুব ভয় লাগছে। দেখো আব্বা হাট থেকে কতগুলা সবজি কিনে এসছে। আর রামচন্দ্রপুর হাটে কত টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আসলে এই সবজিগুলো এখানেই চাষ করা হয়, আমাদের দেশেই চাষ করা হয় এবং আমাদের হাট থেকেই কিনে পাওয়া যায়। একদম টাটকা টাটকা শাকসবজি, মনে হচ্ছে এখনই আমি গাছ থেকে উঠিয়ে নিয়ে আসলাম। এই যে দেখো কত রকম সবজি কিনে এসছে আমার আব্বা। শাক, তোড়া, রামপটল, পেঁপে, ওল, আরও কত কিছু কিনে এসছে। তোমরাকে দেখাচ্ছি। কাঁচামরিচ হাঁইসাও রেডি করা আছে, আর বহিন সবজিগুলা কাটবে। তোড়া। আচ্ছা ভাই বোনেরা, এই যে গন্ডগোল চলছে দেশে, তোমার অবস্থা কি যে ভাই বোনেরা? কমেন্টসের মাধ্যমে কইও কেমন আছো তোমরা। তোমার লেগে আমার খুব চিন্তা হয়েছে, কেমন আছো না আছো হারাকে কমেন্টসের মাধ্যমে জানাইও। দেখো ঝিঙা, রামপটল, তারপর আরও কত টাটকা টাটকা শাকসবজি। আচ্ছা তোমরাই কहो তো যে ভাই বোনেরা, এগুলো যেহেতু হারের কাছের হাটেই পাওয়া যায়, আর আব্বা সবসময় ওই হাটেই থাকে, রামচন্দ্রপুর হাটেই থাকে, তাহলে এই বাজার গালা কি 1 মাসের লেগে করা দরকার আছে? 1 মাস না, যে 1 সপ্তাহ তো যাবে, তা হাটেই আছে, হাটেই প্রত্যেক দিন সবজি পাওয়া যায়। তা টাটকা টাটকা সবজি কিনবো, আমি একসাথে এত সবজি কিনে কিনবো? এ কথা তোমরাকে খালি কহি না, আর আব্বার সাথেও মাঝে মধ্যে আর ঝগড়া হয় এটা নিয়ে। কি হাটেই তো থাকেন, তো প্রত্যেক দিনের বাজারটা প্রত্যেক দিন করবেন। যাই হোক, কহে লাভ নাই, যত রাগ ছিল আলুর ওপর দিয়েই গেল। বাপকে তো আর কিছু কহিতে পারবো না। তো বাজার গালা করে এসছে, এখন তোমরাকে দেখাবো কিভাবে থুছি। এটা এটা আসলে আমার বাড়ি লয়, আমার শ্বশুর বাড়ি লয়, এটা আমার বাপের বাড়ি। দেখো কচুও কিনেছে হ্যাঁ আব্বা। মানে বাজারে যত রকম সবজি ছিল কিছু বাদ দিয়ে রেখে আসেনি। পেঁয়াজের কথা আর কি কহবো তোমরাকে ভাই বোনেরা, 100 টাকা কেজি পেঁয়াজ তোলায় সোনা। মনে হয় পেঁয়াজের দাম আর কমবে না, তাই পেঁয়াজ গালাকে একটু আদর করেই তুলছে। আর ছোটো বহিন তুলছে, কাজ টাজ করে না। এখন তোমরা ভিডিওতে দেখাবে ওই লেগে খুব কাজ দেখাচ্ছে। দেখো খাটের নিচে থুচি, লুককে থুচি, দামি জিনিস তো এন্দুরে যেটি লাই লিবে, আর বাকিটা তো ওখানে আর কাজে লাগবে। মজা করলো ভাই বোনরা তোমাদের সাথে। দেখো সবজিগুলো টাটকা, যেহেতু প্রত্যেক দিন আনতে পারবে না, একদিনে এসছে লেগে পলিথিনে ভরে ভরে ফ্রিজে রাখবো। তো একটু টাটকা রাখার চেষ্টা করছি, পলিথিনে রাখলে যাতে টাটকা থাকে। ওই লাগে এক এক পলিথিনে এক এক রকম সবজি গালা আর বহিন পলিথিনে রেখে দিচ্ছি। তোমরা আর বাপের মতন কে কে একসাথে বাজার করো কহিও। এরকমটা আমার ভালো লাগে না। আমার মনে হয় দেশে টাটকা সবজি পাওয়া যায়, তো আমি কেন এই বাসি করে খাবো? টাটকা টাটকা এনেই খাবো। আর হাটেই তো বাজার করার লোক আছে, এমন লাগে যে বাজার করাও লোক নাই। কি কহবো, বড় মানুষ কিনে এসছে, ঝগড়া করেও কিছু হবে না। মেলা দিন থেকে ঝগড়া করে বাজার করালে কোনো লাভ হয় না। একসাথেই বাজার করবে, 1 সপ্তাহের বাজার। করলা, বেগুন সব একসাথে এখন ফ্রিজে রেখে দিলে এখন প্রয়োজন মতন বাইর করে রান্না করবে। যে দেশে সবজি চাষ হয় সে দেশের মানুষ কখনো খায় এভাবে, এরকমভাবে খাবে ঢাকার মানুষ। অর্ঘে দেশে পাওয়া যায় না, একদিন বাজার করে লে আসবে, 1 সপ্তাহ খাবে। গ্রামের মানুষ এই কাজ কোনোদিন করে কেউ? কত আর ঝগড়া করবো, আর কইতে ভাল লাগে না। দেখো এমন বাজার করেছে ফ্রিজও আটে না। যাই হোক, কোনো রকমে কষ্ট মষ্ট করে আটে রাখনো। ডাঁটা গালাও কেটে রেখে দিছে, যাতে পরবর্তীতে রান্না করার সময় যেন আর কাজ করতে না হয়। একদিনে বাজার করেছে, একদিনে কেটে রেখে দেবো। এটা হলো মনের কথা আর বহিনের। বেশি কিছু কহিলে ফের রেগে যাবে, হাঁচালে আছে হাঁচার বাড়ি মেরে দেবে। ডাঁটা গালা ভরছিস তো একটু ভালো করে ভর, মনে হচ্ছে মনে সুখ নাই, পলিথিনটাও ধরার ঢং হয় নাই। একটু ভালোই ভালো যেন আর বহিন ভিডিওটা না দেখে, দেখলে তো ওই হাঁসা ঝাপটি আগে খাইতেই হবে, এত গালা কথার নামে বদনাম করছি। তোমরা ফের কেউ কইও না যে ভাই বোনেরা ওর নামে অত বদনাম করেছি। ছোট বহিন তো। হ্যাঁ দেখো, আর গেছে শাক কত টাটকা। এটাকে মূলত সাদা ডাঁড়ির শাক বলা হয়, সাদা শাক। শাকগুলা এখন কাটা বাছে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে কাটবো। আর ততক্ষণ তোমার সাথে দুটা গল্প করে লি ভাই বোনেরা।
তোমরা আমার যে পেজে লাইক কমেন্ট শেয়ার কেউ করো না, তো তোমার বাড়ি যে আমি কখন চলে যাবো জি ভাই বোনেরা, তখন কিন্তু এই সবজি দিয়ে ভাত খাবো না, বেশি খরচ করতে হবে, তখন কিন্তু তোমরা আরো ভেজালে পড়বে। এত ভেজাল না করে তোমরা হাঁকে ভালোই ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো শাকগালা কাটা বাছা করছে, তো ছোট বোনটা ফের আলুর উপরে রাগ দেখে চলে গেছে, এখন আর আমাকে সাহায্য করে না, শাকগালা বেছে দেয় না। যাই হোক কষ্ট কষ্ট করে ধোয়া হয়ে কাটা হয়ে গেছে, এখন ধুইতে এসেছি। ধোয়া হয়ে গেলে আর মা রান্না বাড়া করবে, আর কিছু করতে পারবো না। ভাই বোনেরা খাসতে গেছি, দেখলে তো কতগালা কাজ করনো আমি। যাই হোক তোমরা ফের মন খারাপ করিও না, কেটুকুন বাজার সারতে তুমি মেলা গালা কাজ করে লাইছি, সেগুলা ফের কইও না। আমি আসলে খাসতে গেছি। আজকের মতন হলো, আর একদিন অন্য কিছু নিয়ে তোমার সাথে ভিডিও শেয়ার করব। এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো থাকো। আসসালামু আলাইকুম।